আজ থেকে অনেক বছর আগে একটা সময় ছিল যখন সূর্য ওঠার মানে ছিল শুধু আলো আসা নয়, সূর্য ওঠা মানে ছিল জীবনের শুরু। ভোরবেলার হালকা আলোয় মন্দিরের ঘণ্টাধ্বনি চারিদিকে ছড়িয়ে পড়ত, পাখির ডাকের সাথে মিশে যেত ধূপের গন্ধ। সেই সকালে মানুষ আয়নায় তাকিয়ে নিজের রং খুঁজত না, নিজেকে সুন্দর প্রমাণ করার তারাও ছিল না, তবুও তাদের ত্বক ছিল শান্ত, উজ্জ্বল ও জীবন্ত। আজ আমরা হাজার রকম ক্রিম, সিরাম, ফেস ওয়াশ ব্যবহার করি, তবুও আমাদের ত্বক যেন ক্লান্ত। আর তখন কোনো কেমিক্যাল ছাড়াই মানুষ প্রাকৃতিকভাবে সুন্দর ছিল। এর কারণ ছিল একটাই, আয়ুর্বেদ। আয়ুর্বেদ কখনো বলেনি যে সুন্দর হতে হলে রং বদলাতে হবে। আয়ুর্বেদ বলেছে শরীর সুস্থ থাকলে ত্বক নিজে থেকেই সুন্দর হবে। ত্বক হলো আমাদের শরীরের আয়না, ভেতরে যা চলছে বাইরে তারই ছাপ পড়ে। প্রাচীন ভারতে মানুষের দিন শুরু হতো খুব সাধারণভাবে। ভোরবেলা উঠে ঠান্ডা জল দিয়ে মুখ ধোয়া হতো। এই জল শুধু মুখ পরিষ্কার করতো না, ত্বকের রক্ত চলাচল বাড়াতো, ঘুম ভাঙিয়ে ত্বককে জাগিয়ে তুলতো। আজও যদি আমরা সকালে ঘুম থেকে উঠে মোবাইল দেখার আগে একটু ঠান্ডা জল দিয়ে মুখ ধুই, তাহলে ত্বক অনেকটাই সতেজ থাকে। তারপর আসতো প্রকৃতির তৈরি ফেস প্যাক, যাকে আজ আমরা বলি উপটান। বাড়ির উঠোনে বসে মায়েরা মেয়েদের জন্য বেসন, হলুদ, চন্দন আর দুধ মিশিয়ে এই উপটান বানাতেন। এই উপটান ত্বকের ময়লা পরিষ্কার করত, ডেড স্কিন তুলে নিত আর ধীরে ধীরে মুখে এনে দিত প্রাকৃতিক গ্লো। এটা কোনো একদিনে ম্যাজিক দেখাতো না, কিন্তু নিয়মিত ব্যবহার করলে ত্বক নিজের মতো করেই সুন্দর হয়ে উঠত। সেই সময় প্রতিটি বাড়ির চারপাশে নিম গাছ আর তুলসী গাছ থাকত। নিমকে বলা হয় ত্বকের প্রহরী। ব্রণ, র্যাশ, চুলকানি এই সব সমস্যায় নিম ছিল প্রথম ভরসা। এছাড়াও তুলসী শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে, আর ভেতর পরিষ্কার থাকলেই ত্বকও পরিষ্কার থাকতো। এই সহজ সত্যটা তারা জানত। দিনভর কাজের পর সূর্য ডোবার সাথে সাথে মানুষ ধীরে ধীরে শান্ত হতো। রাতে খুব বেশি আলো, খুব বেশি শব্দ ছিল না। ঘুমানোর আগে অল্প অ্যালোভেরা বা নারকেল তেল মুখে লাগানো হতো। এই তেল সারা রাত ত্বককে রিপেয়ার করত ও শুকনো ভাব দূর করত আর ত্বককে নরম রাখত। আজ আমরা রাত জেগে মোবাইল দেখি, ঘুম কম হয়, তারপর বলি স্কিন ভালো নেই। আয়ুর্বেদ বলে ঘুমই হলো সবচেয়ে বড় বিউটি ক্রিম। এখন অনেকেই আজ প্রশ্ন করবে, এই প্রাচীন টিপসগুলো আজকের দিনে কাজ করবে তো? উত্তরটা খুবই সহজ, হ্যাঁ করবে। কারণ আমাদের শরীর বদলায়নি, প্রকৃতির নিয়মও বদলায়নি, শুধু আমাদের জীবনযাপন বদলেছে। ফর্সা হওয়া মানেই গ্লো আপ নয়, গ্লো আপ মানে হলো ত্বকের ভেতরে শান্তি থাকা, স্বাস্থ্য ভালো থাকা আর নিজের ত্বককে বোঝা। হয়তো আমরা আর সেই প্রাচীন যুগে ফিরতে পারবো না, কিন্তু যদি প্রকৃতির কাছ থেকে একটু শিখি, আয়ুর্বেদের পথটা একটু অনুসরণ করি, তাহলে আজও সুন্দর ত্বক পাওয়া অসম্ভব নয়। তো এই ছিল কিছু প্রাচীন আয়ুর্বেদিক সৌন্দর্যের রহস্য, যা তখন যেমন কাজ করত আজও ঠিক তেমনই কাজ করবে। যদি এই ভিডিওটি তোমার ভালো লাগে তাহলে লাইক করো আর কমেন্ট করে জানাও তুমি কোন প্রাচীন রিচুয়ালটি আবার ফিরিয়ে আনতে চাও। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।